আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ধানের ক্ষেত। দেখছেন ক্ষেত ভর্তি পাকা ধান, কিন্তু কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার ফলে পাকা ধানগুলো দেখছেন ক্ষেতেই গড়িয়ে গেছে, অর্থাৎ নিচে শুয়ে পড়েছে। অর্থাৎ বৃষ্টির কারণে এখন এই পাকা ধানের কিছুটা ক্ষতি হচ্ছে। তাই কৃষক ভাইরা যাদের ক্ষেতে পাকা ধান আছে তারা সতর্ক থাকবেন, এই পাকা ধান যেন বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত না হয়। উপযুক্ত সময় আপনারা সংগ্রহ করবেন জমি থেকে কেটে। আবার অনেক সময় জমিতে এই শুয়ে পড়ার কারণে, মাটির সাথে মিশে যাওয়ার কারণে ইঁদুর এই ধান কেটে নিয়ে মাটির ভিতরে লুকিয়ে নেয়, তাই ধান ইঁদুরে খেয়ে ফেলতে পারে। তাই আপনারা সাবধানে থাকবেন, আর উপযুক্ত টাইমেই নিজেরা না পারলে শ্রমিক নিয়োগ করে ধান কেটে সংগ্রহ করবেন। দেখছেন এভাবে ধানের ক্ষতির সম্ভাবনা থাকে। অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে ধান ফলাতে হয়, এরপর পরিচর্যা করতে হয়, এক সময় পেকে যায়, এরপর সঠিক সময় আবার কেটে ঘরে তুলতে হয়। দেখছেন পুরা জমি এখন পাকা ধানে ভর্তি, কিন্তু বৃষ্টির কারণে এই ধানগুলো ভর সইতে না পেরে মাটিতে নুয়ে পড়েছে, মাটির সাথে মিশে গেছে। এখন যদি উপযুক্ত টাইমে এই ধান কাটা না হয় তাহলে ক্ষতি হবে। ধান অনেক সময় ঝরে যায়, আবার ইঁদুরে নিয়ে যায়, আবার বেশি শুকিয়ে যায়। তাই সঠিক সময়ে ধান কেটে বাড়িতে নিয়ে খড় থেকে আলাদা করে রোদ্রে শুকিয়ে পরিচর্যা করে সংরক্ষণ করবেন। যারা নিজেরা ব্যবহার করবেন তারা ঘরে রাখবেন, যারা ব্যবহার করবেন না বিক্রি করবেন তারা এখনই করেন আর পরেই করেন, সেই ব্যবস্থা করবেন। এভাবে ধানের যত্ন নেবেন। আমরা মাছে ভাতে বাঙালি, ভাত আমাদের প্রধান খাদ্য, আর এই ধান থেকেই ভাত পাওয়া যায়। তাই আমরা সতর্ক থাকব ধানের জমির দিকে, ধানের পরিচর্যার দিকে। তারপর কাটার পরেও অনেক সময় বৃষ্টি নেমে যায়, সেক্ষেত্রে আমরা ঢাকার ব্যবস্থা করব পলিথিন বন্য কিছু দিয়ে, যাতে ধান বৃষ্টিতে ভিজে না যায়, এবং রোদ্রে শুকিয়ে পরিচর্যা করব। না হলে ধান নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, এবং সঠিক চাউল বা উন্নত মানের চাউল পাওয়া যাবে না। আপাতত ধানের ক্ষেতের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে হয়তো এবছর সকল জায়গায় ধানের বাম্পার ফলন হবে, কারণ এই বছর প্রকৃতি অনুকূল ছিল, আল্লাহর রহমত করেছে। ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।